রাজনৈতিক অঙ্গনে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। মাত্র কয়েকদিন আগে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 12 এপ্রিল স্বাস্থ্যগত কারণে জামিনে মুক্তি পাওয়ার পরে তিনি সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিচ্ছেন। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও একটি গোপন রাজনৈতিক কৌশল। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি ব্যক্তিগত বাসভবনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে শিরিন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য পদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে। তিনি শিরিন শারমিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বলেন, রাজনীতিতে শত্রুতা চিরকালের নয়, দেশের স্বার্থে নতুন যাত্রা শুরু করা যায়। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা বিএনপির জন্য অমূল্য সম্পদ। জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ও কর্মী গ্রেফতার হয়েছেন। শিরিন শারমিন চৌধুরী ও লালবাগ থানার একটি মামলায় জড়িয়ে পড়েন। 7 এপ্রিল ধানমন্ডি থেকে গ্রেফতারের পর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে মাত্র 5 থেকে 6 দিন কাটিয়ে 12 এপ্রিল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে 50,000 টাকার বন্ডে জামিন দেন। কারা কর্তৃপক্ষ সন্ধ্যা 6:30টায় তাকে মুক্তি দেয়। মুক্তির পর শিরিন শারমিন প্রথমে পরিবারের সঙ্গে দেখা করেন, কিন্তু সেখান থেকে শুরু হয় গোপন আলোচনা। সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির একটি উচ্চ পর্যায়ের টিম তার সঙ্গে যোগাযোগ করে। তারেক রহমান নিজে ফোনে কথা বলেন এবং বলেন দেশ এখন নতুন করে গড়ে উঠছে, পুরনো বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনার মতো একজন অভিজ্ঞ নেত্রীকে আমরা পাশে চাই। শিরিন শারমিন চৌধুরী দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের শূন্যতা এবং দলের ভবিষ্যৎ নিয়ে তার মনে গভীর হতাশা তৈরি হয়। সূত্র জানায়, কারাগারে থাকাকালীন তিনি অনেকটা সময় চিন্তা করেছেন দেশের রাজনীতির নতুন বাস্তবতা নিয়ে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠন, জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগ তাকে আকৃষ্ট করে। বৈঠকে শিরিন শারমিন বলেন, আমি সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আজ যখন দেশ নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন পুরনো দলীয় গণ্ডি ভেঙে বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমি বিএনপিতে যোগ দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক। 17 ফেব্রুয়ারি 2026 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আওয়ামী লীগের অনেক মাঝারি উচ্চ পর্যায়ের নেতা ইতিমধ্যে বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন। শিরিন শারমিনের মতো একজন সাবেক স্পিকারের যোগদান এই প্রক্রিয়াকে আরো গতি দেবে। তারেক রহমানের ঘনিষ্ঠ একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, প্রধানমন্ত্রী চান না যে দেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতি চলুক। তিনি বিশ্বাস করেন যারা দেশের জন্য কাজ করতে চান তাদের সবাইকে সুযোগ দিতে হবে। শিরিন শারমিনের অভিজ্ঞতা সংসদীয় কাজে, আইন প্রণয়নে এবং আন্তর্জাতিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণ মিথ্যা গুজব। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিএনপিতে যোগ দেননি, এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভুয়া সংবাদ। কেউ বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় এভাবে মিথ্যা সংবাদ ছড়ানো খুবই ক্ষতিকর। এতে রাজনৈতিক বিভেদ বাড়ে, মানুষ বিভ্রান্ত হয় এবং সত্য মিথ্যার সীমা ঝাপসা হয়ে যায়। সবাইকে অনুরোধ, খবর শেয়ারের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করুন। মঞ্জুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের বাসায় গিয়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরীর কাট্টুলি এলাকায় মঞ্জুর আলমের বাসায় যান তিনি এবং সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করেন। এক পর্যায়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা গিয়ে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এনসিপির চট্টগ্রামের মিডিয়া সেলের সমন্বয়কারী রিদওয়ান হৃদয় বলেছেন, দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত কারণে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি শাহিদ আকবর VDNews24.com-কে বলেন, আমরা শুনেছি দুপুরে মঞ্জুর আলমের বাসায় গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে সন্ধ্যা 6টার দিকে
বের হন। তিনি বলেন, মঞ্জুর আলমের বাসাটি আওয়ামী লীগের সাবেক এমপি দিদারুল আলমের বাসা। তিনি বিভিন্নভাবে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেন। আমাদের কর্মীরা সেখানে অবস্থান নেওয়ায় আমি সেখানে গিয়ে তার সাথে বলেছি, তাকে প্রশ্ন করেছি, আপনি জুলাই যোদ্ধা, কেন একজন দোসরের বাসায় এসেছেন? শাহেদ আকবর বলেন, হাসনাত আব্দুল্লাহকে কোনো অসম্মান করা হয়নি। পরে তিনি সহ দলীয় কর্মীরা গাড়িতে তুলে দিয়েছেন। মঞ্জুর আলমের বাবা আব্দুল হাকিম কন্ট্রাক্টর ছিলেন, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী 1994 সাল থেকে টানা 3 বার নির্বাচনে জয়ী হয়ে 16 বছর চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করেন। সেই সময় মঞ্জুর আলম ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি। এরপর 2010 সালের সিটি নির্বাচনে চট্টগ্রামের রাজনীতিতে নিজের গুরু মহিউদ্দিনের বিপক্ষে বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হন মঞ্জুর আলম। ওই বছরের 17 জুন প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে মহিউদ্দিনকে হারিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। মেয়র নির্বাচিত হয়ে মহিউদ্দিনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন মঞ্জুর আলম। আবার ঢাকায় গিয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। সে সময় তাকে উপদেষ্টা করে নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2015 সালের 28 এপ্রিল দ্বিতীয়বার বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলেও মঞ্জুর আলম ভোট শুরুর 3 ঘন্টার মাথায় কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সেই সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে 2016 সালের 1 অক্টোবর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি বসেছিলেন মহিউদ্দিন ও মঞ্জুর আলম। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তখন জোর গুঞ্জন শুরু হয় তাকে দলে ফেরাতে আগ্রহী মহিউদ্দিন। ওই বছরের 17 আগস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আগ্রহের কথা VDNews24.com কে বলেছিলেন মঞ্জুর আলম। 2021 সালে নগর বিএনপির নতুন কমিটিতেও তার নাম আসেনি। মঞ্জুর আলমের ভাতিজা দিদারুল আলম চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন মঞ্জুর আলম। এদিকে গেল 2 মার্চ চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার আয়োজনে মঞ্জুর আলমের ছবি সহ পানির বোতল বিতরণ আলোচনায় জন্ম দেয়। আগামীতে চট্টগ্রাম সিটি নির্বাচনে মঞ্জুর আলম এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচন করার চেষ্টা করছেন বলেও আলোচনা শুরু হয়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বাসায় আমন্ত্রণ জানানো এবং সে দলটির হয়ে মেয়র নির্বাচনের বিষয়ে যে আলোচনা শোনা যাচ্ছে সে ব্যাপারে মঞ্জুর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। জ্বালানি সাশ্রয়ের নতুন সিদ্ধান্ত সরকারের। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেও নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন। এই অবস্থায় মন্ত্রণালয় বা বিভাগ থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম যেমন সভা, কর্মশালা, প্রশিক্ষণ, মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রাম জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রাম উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে। একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিষয়ে যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়।